আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো পাতাকপি দিয়ে ডিম ভাজি করে কীভাবে রান্না করতে হয়। অনেকেই জানেন পাতাকপি শুধু ভাজিই খাওয়া যায়, আসলে না, পাতাকপি দিয়ে ডিম ভাজাও অনেক মজা। আমি এই পাতাকপিটার 5 ভাগের এরকম একটা বড় পাতাকপি কেটেছি, 5 ভাগের 1 ভাগ এই যে কুচি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাপ দিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে বেশি কম করেও নিতে পারেন, সমস্যা নেই। আর আমি 4টা ডিম নিয়েছি। আর এই পাতাকপি আর ডিম রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি। পাতাকপিগুলো আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। পাতাকপিও বলে, কেউ বাঁধাকপিও বলে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে সিদ্ধ করছি এই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব। একটু ধনিয়া পাতা কুচিও নিয়ে নিচ্ছি। এখন ডিমগুলোকে আমি দিয়ে দিব। এখন ডিমগুলো ভালোভাবে মেখে নিতে হবে, এর সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এখন ডিমগুলো ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল, রান্নার তেল। এগুলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে ভাজা হবে। ডিমটা এক পাশ হয়ে গেছে, এখন উল্টে নিচ্ছি। অনেক বড় ডিম, ভালোভাবে উঠানো যাইতেছে না।
যাক, যেভাবে হয়েছে ভালোই হয়েছে, সমস্যা নেই। বাহ, খুব সুন্দর হয়েছে এক পাশ দিয়া। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে দিতে হবে, একটু লাল লাল করে। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, চার চামচের এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। এখন আমি হলুদ মরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পানিটা দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পানিটা দিচ্ছি আমি এই জন্যে, নাহলে হলুদ আর মরিচের গুঁড়ো এগুলো মশলাগুলো পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো আমি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিগুলো বলকানোর পরে আমি ডিমগুলো দিয়ে দিব। আমার ডিমগুলো এভাবে কেটে নিয়েছি এরকম সাইজ করে। আপনার ইচ্ছা করলে বড় ছোট মিলাই করতে পারেন, সমস্যা নেই। আমি ডিমগুলো খুব মজা লাগতেছে, আমি খেয়ে দেখলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
অনেক মজা, এভাবে রান্না করে সবাই খেয়ে দেখবেন। খুব মজার একটি রেসিপি এটা। এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনার এই বাঁধাকপির ডিম ভাজিটা রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন, অনেক মজাদার একটা খাবার। আর ডিমের রেসিপিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ডিম আর বাঁধাকপির রেসিপিটা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আপুরা ভাইয়ারা, অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক মজাদার একটি খাবার। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। এটা আপনারা পরোটা, রুটি, ভাত এর সাথে খেতে পারেন, সমস্যা নেই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।